প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, এই দুইটা নিয়ম। তবে এই দুইটা নিয়মের শুরুতে একটু জানিয়ে রাখি, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি যখনই বলবে, তবে এটা মনে রেখো, বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি, দুইটা যে নিয়মেই তুমি করো না কেন, তখন তোমাকে মনে রাখতে হবে সেটা হবে 3 বিটের অঙ্ক। কয় বিটের অঙ্ক? 3 বিটের অঙ্ক। হ্যাঁ, আমরা এখন অঙ্কটা এবার দেখি। এই বাইনারি থেকে অক্টাল, এই যে বেস 2 দেওয়া আছে, তার মানে দুইটা সবারই প্রাপ্য, এর আগে অঙ্কে দেখেছো। এখন সেটা এখানে বিষয় না, এখানে বিষয় হলো বাইনারি থেকে অক্টাল 3 বিট, 3 বিট করে সাজাতে হবে। যেখানে দশমিক আছে, তোমরা এর আগের অঙ্কে জেনেছো যে দশমিকের আগের সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে, আর দশমিকের পরের সংখ্যাগুলোকে কি বলে? ভগ্নাংশ বলে। পরেরটা ভগ্নাংশ, আগেরটা পূর্ণ অংশ। দশমিকের আগে যেগুলো থাকবে সেটা, তার মানে দশমিকের আগের সংখ্যাগুলো অর্থাৎ ডাইন দিক থেকে বাম দিকে 3 বিট 3 বিট করে সাজাতে সাজাতে আসতে হবে। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো ডাইন থেকে, মানে বাম থেকে ডাইন দিকে যেতে হবে 3 বিট 3 বিট করে সাজাতে। প্রথমে আমরা এই তিনটি সংখ্যা নেই। 1 0 1, 3 বিট হয়ে গেল। তারপরে 1 নিলাম, একটা 1 নিলাম। একটা 1 নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে বিট কটা হয়েছে? একটা। এখানে তো 3টা বিট হয়েছে, এখানে কি বিট 3টা হয়েছে? না। তাহলে ঘাটতি আছে কয়টা? 2টা বিট ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করার জন্য তোমার 2টা জিরো দিয়ে নিতে হবে। 2টা জিরো দিয়ে নিয়ে 3টা বিট পূর্ণ করে নিতে হবে। এখন এই জিরোটা কোথায় দিতে হবে? জিরোটা দিতে হবে একদম সর্ববামে, কারণ সর্ববামের জিরোর কোনো মূল্য নেই। এই যে দশমিক আছে, এবার দশমিকটা এখানে বসাই দিলাম। দশমিকের পরে ডাইন দিকে যেতে হবে। তো ডাইন দিকে গেলাম, প্রথম 3টা সংখ্যা নিলাম 1 0 1। তারপরে একটা সংখ্যা 1 আছে, একটা 1 নিলাম। একটা 1 নেওয়ার পরে এখন এই 1টা একা আছে, এখন কয়টা জিরো নিতে হবে? নিশ্চয়ই আরো 2টা জিরো নিতে হবে। হ্যাঁ, সর্বডানে জিরো নিতে হবে। এখন আমাদের করণীয় কি? এই যে মানে 0 0 1 বাইনারি, এটার ডেসিমাল মান কত? এটা ডেসিমাল মান কিন্তু 1। তারপরে 1 0 1 মানে 101, এর ডেসিমাল মান কত? 5। এবার এখানে 1 0 1, তার মানে 101, এর বাইনারি ডেসিমাল মান কত? 5। এবার এখানে 100 1 0 0, এর ডেসিমাল মান কত? এর মান হলো 4। মান কত? 4। এখন এই যে পেলাম আমি, এটা কিভাবে পেলাম? তোমার যদি বাইনারি মানে শূন্য থেকে একেবারে 20 30 40 50 পর্যন্ত বাইনারি ডিজিট গুলো মনে থাকে, তাহলে এগুলো তুমি সহজে পারবা। তবে একটি সহজ টেকনিক আছে, সহজ টেকনিকটা অবলম্বন করলে তুমি সহজেই এটা পেয়ে যেতে পারো। সেই টেকনিকটা কি? 1 2 4, এই 3টা সংখ্যা তুমি যদি মনে রাখতে পারো তাহলে সহজেই পেয়ে যাবা এই অঙ্কটা সমাধান। 3টা সংখ্যা কিভাবে মনে রাখবো? 1 2 4। এখন এখানে যে জিরো আছে, 0 0 1, এখানে 0 0 1 লেখো। মনে রাখবা, তোমার যে সংখ্যা নিচে, যে সংখ্যাগুলো নিচে জিরো বসবে সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে, আর যার যার নিচে 1 বসবে সেগুলো গণনা করতে হবে। তো 4 এর নিচে 0, তাহলে 4 বাদ। 2 এর নিচে 0, 2 বাদ। 1 এর নিচে 1, তাহলে 1 গণনা করতে হবে। 1 এর নিচে 1, 1 গণনা করতে হবে। তাহলে যদি 4 বাদ দেয়, 2 বাদ দেয়, শুধু 1 থাকে, ফলাফল এখানে 1। এই জন্য ফলাফল এখানেও বসেছে 1। এবারে 1 লিখে দেখি আমরা 1 0 1। এবার এখানে যদি খেয়াল করো, 4 এর নিচে 1 আছে, তাহলে 4 গণনা করতে হবে। 2 এর নিচে 0, এই জন্য 2 বাদ যাবে। 1 এর নিচে মানে 1 আছে, তাহলে 1 গণনা করতে হবে। তাহলে এখানে 4 এবং 1, 4 এবং 1 এই দুইটা সংখ্যা যোগ করতে হবে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। এজন্য এখানে 5 বসেছে বা 5। এখানেও 101, সেম ভাবেই হয়েছে 5। তারপরে আমরা দেখি একটু শেষেরটা 1 0 0, এখানে যেগুলো নিচে জিরো বসবে সেগুলো বাদ দিতে হবে, এটা বলেছি জানো। আবারও বলছি, 2 এর নিচে 0, তাহলে 2 বাদ। 1 এর নিচে 0, তাহলে 1 ও বাদ। তাই 4 এর নিচে হলো 1, অর্থাৎ তাহলে শুধুমাত্র 4টা গণনা হবে। তাহলে এখানে কি হবে? 4। এজন্য এখানে 4 বসেছে সরাসরি। পরের লাইন 1 5 5 4, সেম অঙ্কটাই আমরা এটা সাজিয়ে লিখলাম, মানে আগের লাইনটাই সাজিয়ে লিখলাম। অনেকে যে ভুলটা করে ফেলো যে এই যে 0 0 1, এর নিচে এই 1 এর মান, তারপরে এই যে 1 0 1, এটার মান এটার নিচে, 1 0 1, এটার মান এটার নিচে, 1 0 0, এটার মান এটার নিচে। অনেকেই কি করো, যার মান তার নিচে না লিখে আমি লিখলাম 0 0 1, এর মান তোমরা এখানে লিখলে, এবার লিখলাম 1 0 1, ওর মান লিখলে এখানে,
তারপরে 100 এর মান লিখলে এখানে 110 এর মানে হলো 6 এখানে লিখলে। এখন দেখো 1 এর মান এই হলো 5 এর মান, এই 4 এর মান, এই 6 এর মান, এইভাবে যদি অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সৌন্দর্য নষ্ট হলে এই অঙ্কে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম। যার মান তার নিচে লিখতে হবে, এর ব্যাঘাত যেন না ঘটে। কি শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটাকে বোঝা গেল? তাহলে এতক্ষণ ধরে আমরা বুঝলাম বাইনারি থেকে অক্টালের নিয়ম, বাইনারি থেকে অক্টালের নিয়ম। শিক্ষার্থী, এবার আমরা দেখব অক্টাল থেকে বাইনারি এই সংখ্যার নিয়ম। একটু আগেই তোমরা শিখলে বাইনারি থেকে অক্টাল, এবার আমরা শিখবো অক্টাল থেকে বাইনারি। এটাও কিন্তু 3 বিটের একটি মানে অঙ্ক। 3 বিটের অঙ্কটা কিভাবে করতে পারি আমরা একটু খেয়াল করো। 37.64 এমন একটা সংখ্যা লিখলাম, কিসে রূপান্তর করবো আমরা? বাইনারিতে। এটাও বলা হয়েছে 3 বিট, অর্থাৎ এই যে দুইটা সংখ্যা, দুইটা কিন্তু 3 বিটের একটি অঙ্ক। হ্যাঁ 3 বিট করে। এই যে 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হলো তোমার এখানে 011 3 বিটে। 7 এর বাইনারি মান কত 3 বিটে? 3টা 1। 6 এর বাইনারি কত 3 বিটে? 6 এর বাইনারি হলো 110। 4 এর বাইনারি কত 3 বিটে? 100। এখন এই মানটা আমি কিভাবে পেলাম? এই মানটা কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। 3 আছে, এখানে 3 দাও, 3 দিয়ে 3 মানটা বের করে নিবা। এখান থেকে তোমার যে সংখ্যাগুলো প্রয়োজন সেই সংখ্যাগুলোর নিচে 1 দিবা, আর যেটা প্রয়োজন না তার নিচে 0। এখান থেকে আমার প্রয়োজন 2 আর 1, কারণ এই 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। এই জন্য 2 আর এই 1 প্রয়োজন, 2 আর 1 এর নিচে আমরা 1 দিছি। 4 কি প্রয়োজন? না, 4 এর নিচে 0। যে সংখ্যাটা প্রয়োজন সেই সংখ্যার নিচে 1 দিব, আর যেটা প্রয়োজন না তার নিচে আমরা 0 দেব। তাহলে 4 প্রয়োজন না, 0 দিলাম। 2 এর নিচে 1 দিলাম, 1 এর নিচে 1 দিলাম। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তার মানে 3 এর বাইনারি মান হলো 011। 011 মিলে গেছে। এবার আমরা 7 এর বাইনারি বের করব। 7 এর বাইনারি মান, তাহলে 4 নিলাম, 4 আর এই 2 নেব, 4 আর 2 যোগ করলে 6, 6 আর এই 1 যোগ করলে 7। তাহলে 4 আর 2 6 আর 1 7। তার মানে আমার 3টা সংখ্যাই প্রয়োজন, এই জন্য 3টা সংখ্যার নিচে 1। তাহলে 7 এর বাইনারি কত? 111, 3টা 1, 111, 3টা 1, 7 এর বাইনারি। এবার 6 এর বাইনারি মানটা আমরা একটু দেখি। 6 এর বাইনারি মান 4 আর 2 যোগ করলে কত হয়? 6। আমার একটা কি দরকার আছে? না, দরকার নেই। যেটা দরকার নেই সেটার নিচে আমার 0। তাহলে 4 আর 2, এই দুইটার নিচে আমরা 1 দিছি, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে? 6। 4 আর 2 যোগ করলে 6, আমাদের 6 হয়ে যাচ্ছে। এই জন্য 110 মান হয়েছে, এখানে 110 মান লিখছে। এবার আমরা 4টা তৈরি করব। 4 আমরা 4 নিয়ে নিলাম, আর তো কোনো কিছু দরকার না, এই জন্য 4টা দরকার, এই জন্য 4 এর নিচে 1। 2 দরকার না, 2 এর নিচে আমাদের 0, 1 দরকার না, এবারে 1 এর নিচেও আমাদের 0। যেটা দরকার না সেগুলোর নিচে 0 বা 0 দিতে হবে, আর যেটা দরকার সেটার নিচে 1 বা 1 লিখতে হবে। তাহলে আমাদের 4 এর বাইনারি কি হলো? 100, 100 4 এর বাইনারি। এটা আমরা সাজিয়ে লিখলে অঙ্কটা হয়ে গেল। 0 1 1 1 1 1, তারপরে 1 1 0 1 0 0, এটা সাজিয়ে লিখলাম। এটা হলো অঙ্কের সমাধান। বলে রাখি, সর্বভাবে যে জিরোটা আছে এই জিরোর কোনো মান বা মূল্য নেই, এটা লিখলেও হয়, না লিখলেও হয়।